চিংড়ি মাছ তো অনেকেই অনেকভাবে রান্না করেছেন, কিন্তু এইভাবে রান্না করে দেখেছেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে এসেছি আমি চিংড়ি মাছের রেসিপি। এইভাবে করে চিংড়ি মাছ আপনারা রান্না করে দেখুন, ঝাল ঝাল করে, একদম মশলা অল্প দিয়ে। এখানে কোনো বেশি মশলাই দেওয়া হয়নি। বেশি মশলা দিলে কিন্তু চিংড়ি মাছের গ্রানটা চলে যায়। তাই একদম সামান্য অল্প মশলা দিয়ে আমি এই চিংড়ি মাছের রেসিপিটা তৈরি করেছি। আর কালার স্বাদ একদম অসাধারণ হয়েছে। তো চলুন মূল রেসিপিতে চলে যাই, কিভাবে আমি এই চিংড়ি মাছ একদম অল্প মশলায় তৈরি করেছি। চিংড়ি মাছটা কিন্তু আমি কুটে আগেই পরিষ্কার করে রেখেছি, সেই ভিডিওটা আমি দিতে পারিনি। হঠাৎ করে মনে হলো যে এইভাবে করে চিংড়ি মাছের রেসিপিটা দেই। অসাধারণ চিংড়ি মাছের রেসিপিটা। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, তেলের ভিতরে চিংড়ি মাছগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। বেশি ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। এখানে কিন্তু টমেটো, পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে আমি দিয়ে দিয়েছি। এই চিংড়ি মাছের সাথে আমি একসাথে ভেজে নিব। অবশ্যই চিংড়ি মাছের সাথে এই টমেটো আর পেঁয়াজ, কাঁচামরিচ যদি ভেজে নেন, তাহলে কিন্তু খুবই টেস্ট আসে। আর পরে কিন্তু দিলে টমেটোর একটা কাঁচা গন্ধ আসে। আমি কিন্তু স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আর হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চা চামচ। বেশি হলুদ দিতে যাবেন না, বেশি হলুদ দিলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। এখানে আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি বেশি, তাই শুকনো মরিচের গুঁড়োটা আমি দিব না। এই কালারটা কিন্তু টমেটোতেই চলে আসবে, কারণ এখানে আমি টমেটো ব্যবহার করেছি, এর জন্য শুকনো মরিচটা আমি দেব না। শুকনো মরিচটা না দিয়ে আপনারা যদি এইভাবে করে কাঁচামরিচ দিয়ে চিংড়ি মাছ রেসিপি করে দেখুন, একদম টেস্ট অন্যরকম আসবে। আমি কিন্তু কিছুটা পানি দিয়ে দিয়েছি, এখন আমি ঢেকে দিব। ভালো করে কষিয়ে নিয়েছি, তারপর পানি দিয়ে দিয়েছি। এখন আমি আবার একটু সরাটা উল্টে আবার একটু নেড়ে চেড়ে দিব, যাতে নিচে লেগে না যায়। একবার হলে এভাবে ট্রাই করে দেখুন। শুকনা মরিচ ছাড়া একদম সামান্য মশলা দিয়ে, এখানে আমি কিন্তু কোনো মশলা অ্যাড করি নাই, শুধু লবণটা দিয়েছি আর হলুদের গুঁড়া, আর কোনো মশলাই দেই নাই। বেশি মশলা দিলে কিন্তু চিংড়ি মাছের গ্রানটা থাকে না, শুধু মশলার গন্ধই আসে। এখানে আমি কিছু ধইনার পাতা কুচি দিয়ে দিয়েছি। ইলিশ মাছ আর চিংড়ি মাছ, এই দুটো মাছে কিন্তু আপনার মশলা খাটে না। বেশি মশলা দিলে কিন্তু মাছের স্বাদ কিন্তু চলে যায়। আর আমি এই চিংড়ি মাছটা রান্না করেছি একদম গ্রামের পদ্ধতিতে। গ্রামে কিন্তু মশলা বেশি খায় না, তাই আমি একদম গ্রামের পদ্ধতিতে এই চিংড়ি মাছটা রান্না করেছি। আমি ধইনার পাতাটা দিয়ে হালকা আর একটু নেড়ে চেড়ে ঝোলটা আমি শুকিয়ে নিব। এই ঝোলটা শুকিয়ে হালকা হালকা তেল বের হয়ে যাবে, তখন আমি এই চিংড়ি মাছটা নামিয়ে ফেলব। দেখুন আমি কিন্তু এখানে শুকনা মরিচ ব্যবহার করিনি, কিন্তু কালারটা দেখুন কত সুন্দর এসেছে, কারণ এখানে টমেটো ব্যবহার করেছি, এর জন্য কালারটা অনেক সুন্দর এসেছে। এই যে দেখুন কত লোভনীয় হয়েছে। আর এই দেখুন পানিটা একদম শুকিয়ে তেল বের হয়ে গেছে। আর অসাধারণ হয়েছে এই চিংড়ি মাছের রেসিপিটা। আপনারা এইভাবে করে একদম কোনো মশলা দিবেন না। অনেকে চিংড়ি মাছে জিরা দেয়, তারপর গোলমরিচ দেয়, আদা রসুন দেয়, অনেক কিছু দেয়, কিন্তু এত মশলা দিলে কিন্তু একটা স্বাদ আসে না। আগের মানুষ কিন্তু কোনো মশলা ব্যবহার করে নাই, এভাবেই কিন্তু রান্না করত। তখন কিন্তু অনেক সুন্দর গ্রান আসতো, আর পেট ভরে ভাত খেতাম। আমরা যখন ঢাকায় থাকতাম, তখন কিন্তু আমরা গ্রামের বাড়ি যখন বেড়াতে যেতাম ছোটবেলায়, তখন চিংড়ি মাছ এভাবে রান্না করতো, অসাধারণ লাগতো। তো এইভাবে করে আপনারা রান্না করে দেখুন।